হাদিস সংগ্রহের প্রকৃত ইতিহাস। ইসলামের ইতিহাস এত জটিল যে মুক্ত মনে বিচার করতে গেলে সব কিছু এমনভাবে এলোমেলো হয়ে যায় যে কোনো প্রকার সিদ্ধান্ত নিতে গেলেই আত্মবিরোধের মুখোমুখি হতে হয়। শুনতে কেমন লাগে যে এক বেদুইন মহানবীকে ন্যায় বিচার করার উপদেশ দিচ্ছে, অপরদিকে হযরত উমর এবং অনেক সাহাবা হত্যা করার অনুমতি চাইছে মহানবীর কাছে দাঁড়িয়ে। মহানবী এই বলে ক্ষমা করেছিলেন যে এই লোকটির মতো যারা মন মানসিকতার অধিকারী তাদের থেকে ভবিষ্যতে এমন লোক বাহির হবে যারা নামাজ, রোজা ইত্যাদি এত বেশি পালন করবে যে আসল উম্মতরা চমকে যাবে, অথচ তারা ধর্ম হতে এমনভাবে সরে পড়বে যেরকম ধনুক হতে তীর বের হয়ে যায়। মাওলা আলীকে খারিজি সম্প্রদায়ের মুসলমানেরা এমন একটি সুন্দর কথা শুনিয়ে দিয়ে মাওলা আলী হতে সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করে বের হয়ে গেল, যা ভাবতে গেলে এবং গবেষণা করতে গেলে আজকের মুসলমানেরাও দোটানায় পড়ে যাবে। অথচ মাওলা আলীর ঘোর শত্রু মুয়াবিয়াকেও খারিজিরা শত্রু মনে করে সম্পর্ক ছিন্ন করেছিল। খারিজিরা উভয়কে ইসলাম ও আল্লাহর প্রধান শত্রু মনে করে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য খাসা পলিটিক্যাল স্লোগান তৈরি করে ব্যাপকভাবে প্রচার করতে থাকে। সেই স্লোগানের ভাষাটি ছিল, আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানি না। প্রিয় পাঠক, এই একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে সেই খারিজিদের পুরনো, বিভ্রান্তিকর এবং টোপ গিলে খাবার মতো সেই একই স্লোগানটি কি এখনও প্রচার করা হচ্ছে না? এবং বিভ্রান্তির মরীচিকায় কত সরল মুসলমানদের পা এদের ফাঁদ পাতা স্লোগানে আটকিয়ে যাচ্ছে এবং বিভ্রান্তির সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছে। এরকম দৃশ্য কি অহরহ চোখে পড়ছে না? এই একবিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সত্যি আসল আর নকল চিনতে বারবার ভুল করি। তাই হয়তো বলা হয়েছে যে এমন এক যুগ আসবে যখন হাতে জ্বলন্ত কয়লা রাখার মতো ইমান ঠিক রাখতে কষ্ট হবে। ভুল অনুবাদ, ভুল ব্যাখ্যা আর জাল হাদিস এতই মতভেদ তৈরি করেছে। শুনতে কেমন লাগে যে ইমাম আহমদ ইবনে হাম্বল কত কষ্ট হাসি মুখে সহ্য করে 10 লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন আগত কালের মুসলমানদের উপহার দিয়ে যেতে। এত হাদিস সংগ্রহ করতে গিয়ে নিজেকে তিলে তিলে বিলিয়ে দিয়েছেন, কিন্তু যখন তিনি যাচাই বাছাই করতে গিয়েছেন তখন তাকে আরও বেশি কষ্ট করতে হয়েছে। একবার চোখ দুটো বুজে ভেবে দেখুন তো, 10 লক্ষ হাদিস কি চারটিখানি কথা? এবং এই হাদিসগুলোতে এত বেশি ভেজাল হাদিস ঢুকে পড়েছে, 9,70,000 হাদিস তিনি একদম বাদ করে দিলেন এবং মাত্র 30,000 হাদিস তিনি গ্রহণ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানায় যদি এত মিথ্যা হাদিস বানানো হয়ে থাকে, তো সেই সময়কার শিক্ষিত মুসলমানদের চরিত্র সততার প্রশ্নে কত মারাত্মক নিম্নমানের ছিল। মহানবীর নামে এত বড় জঘন্য জালিয়াতি সেই যুগের শিক্ষিত মুসলমানরা কি করে করতে পারল? সেই যুগের শিক্ষিত মুসলমানদের বুকের পাটা কত নির্মম, পাষাণ আর বিশ্বাসঘাতক ছিল যে মহানবীর অতি মূল্যবান ঘোষণাটি পর্যন্ত মেনে নেওয়া তো দূরে থাক, পাত্তাও দেয়নি। কারণ মহানবী বলেছেন, আমার পর্দা নেবার পর আমার নামে অসংখ্য মিথ্যা বিষয় প্রচার করা হবে এবং যে কেউ আমার নাম দিয়ে মিথ্যা প্রচার করবে সে জাহান্নামে নিয়ে যাবার তৈরি করবে। মহানবীর এত বড় সাবধানবাণীকে সেই যুগের শিক্ষিত মুসলমানেরা কোনো মূল্য দিতে পারেনি বলেই 9,70,000 হাদিস জাল, মিথ্যা এবং বানোয়াট বলে ইমাম সাহেব ফেলে দিলেন। কথায় বলে, ভাত খেলে কিছু ভাত পড়ে। সেরকম কি কিছু নকল হাদিস এই 30,000-এর মধ্যে ঢুকে পড়েনি এবং কিছু আসল হাদিস কি বাদ পড়ে যায়নি? সেই যুগে যাচাই বাছাই করার যে নীতিগুলো গ্রহণ করা হয়েছে, সেই নীতির ফাঁক ফোকর দিয়ে কি জাল হাদিস ঢুকে পড়েনি এবং আসল হাদিস বাদ পড়েনি?
এখানে আমাদের ইমাম সাহেবের আন্তরিকতাকে সাদরে এবং শ্রদ্ধার সঙ্গে অবশ্যই গ্রহণ করে নেব এবং সেই সাথে এটাও চিন্তা ভাবনা করতে বাধ্য হব যে কত জঘন্য প্রকৃতির কিছু শিক্ষিত মুসলমান সেই যুগে বাস করত যে এত মিথ্যা এবং জাল হাদিস মহানবীর নামে বানাতে পেরেছে। কি জঘন্য সমাজ ব্যবস্থা আর কি জঘন্য নৈতিক চরিত্রের পতন! এই কথাটি কি কেবলমাত্র পরম শ্রদ্ধেয় ইমাম আহমদ ইবনে হাম্বলের বেলাতেই হয়েছে? না, ইসলামের ইতিহাস পড়লে এই সব জঘন্য নোংরা কথা আরও দেখতে পাই। আমরা দেখতে পাই যে শ্রদ্ধেয় ইমাম বুখারী 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন। তারপর উনিও যাচাই বাছাই করতে গিয়ে কেবলমাত্র 2761টি হাদিসকে সত্য বলে গ্রহণ করে নিয়েছেন। তাহলে 5,97,000-এর কিছু বেশি হাদিস মিথ্যা বলে প্রমাণিত হবার পর ফেলে দিয়েছেন। শ্রদ্ধেয় ইমাম মুসলিম সাহেব হাদিস সংগ্রহ করেছিলেন 3 লক্ষ, এবং যখন তিনি হাদিসগুলোকে যাচাই বাছাই করতে শুরু করে দিলেন তখন তিনি অবাক হয়ে 2,96,000 হাদিস মিথ্যা বলে ফেলে দিলেন এবং মাত্র 4,000 হাদিস সঠিক বলে ধরে নিলেন। প্রিয় পাঠক, কেমন লাগে সেই যুগের কিছু শিক্ষিত মুসলমানদের বাহারি প্রতারণার রূপটি দেখে? মুসলমান নাম ধারণ করে মহানবীর নামেই এত বড় প্রতারণা! মাথা ভোঁ ভোঁ করে, কানে তালা লেগে যায় ওই যুগের কিছু মুসলমানদের সুন্দর চরিত্র দেখে। হজরত আবু দাউদ সাহেবও বহু কঠোর পরিশ্রম করে 5 লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন, কিন্তু যাচাই বাছাই করতে গিয়ে তিনি মিথ্যা বানানো হাদিস বলে 4,95,200 হাদিস ফেলে দিয়ে মাত্র 4,800 সঠিক বলে গ্রহণ করে নিলেন। যে বিষয়টি সবাইকে অবাক করে তা হলো শ্রদ্ধেয় ইমাম মালিকের হাদিস সংগ্রহ করা। উনি 40 বছর সাধনা করে 1 লক্ষ হাদিস সংগ্রহ করে প্রথম বাছাই পর্বে 10,000 রেখে দিয়ে 90,000 জাল হাদিস ফেলে দিলেন। ইমাম সাহেবের আবারও সন্দেহ হওয়াতে দ্বিতীয় পর্বে বাছাই করতে গিয়ে মাত্র 500 হাদিস সহি মনে করে বাকি 9,500 জাল হাদিস ফেলে দিলেন আর দুঃখ করে বলে গেলেন, 40টা বছর এমন পরিশ্রমের সার্থকতা কোথায়? এভাবে সেই দিনের কিছু মুসলমানেরা মহানবীর নামে যে লক্ষ লক্ষ হাদিস বানিয়েছিল তার আরও খতিয়ান মৌজা আর দাগ নম্বর দিতে গেলে কেবল লজ্জার ঘৃণার আগুনই মনের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠবে, আর বিশ্বাস নামক পদার্থটি খুবই হালকা হতে থাকবে এবং সব কিছু হতে মুখ ফিরিয়ে নেবার সমূহ বিপদ আছে বলেই এরকম বয়ান আর করতে চাই না। আর ভেবে পাড়কুল পাই না যে সেই রাজতন্ত্রের জামানায় কিছু লোক মুসলমান নাম ধারণ করে আনুষ্ঠানিকতার সব রকম খোলস সঙ্গে ধারণ করে মহানবীর নামে এত বিশাল মিথ্যা হাদিস বর্ণনা করতে সামান্য বুকটাও কেঁপে উঠল না। মৃত্যুর পর কোথায় যেতে হবে সেটুকু কি সামান্য সময়ের জন্য ভাবিয়ে তোলেনি? তবে এমন অনেক হাদিস আছে যা মহানবীর সময় হতেই মানুষের মুখে মুখে ফিরত, এবং এরকম হাদিসের সংখ্যা তুলনায় অনেক কম। যেমন মুমিনদের হৃদয়গুলো আল্লাহর আরশ তথা আল্লাহর বসার স্থান। যে তার নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনতে পেরেছে। যে আমাকে দেখেছে সে অবশ্যই সত্যকে দেখেছে। আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা। যে কেউ জ্ঞান অর্জন করতে চায় তাকে অবশ্যই এই দরজার মধ্য দিয়ে আসতে হবে। আমি যার মাওলা কোনো সন্দেহ নেই, আলীও তার মাওলা। আমা হতে হুসাইন এবং আমি হুসাইন হতে। যে কেহ আলী হতে মুখ ফিরিয়ে নিল সে আমার হতে মুখ ফিরিয়ে নিল, এবং যে আমার হতে মুখ ফিরিয়ে নিল সে আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল। আমি এবং আলী একই নূরের 2 টুকরা। যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো সে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো। হে আলী, ইমানদারেরা তোমাকে ঘৃণা করবে না এবং মুনাফিকরা তোমাকে ভালোবাসবে না। এ বিষয়ে মওলা আলীর নিজস্ব মন্তব্যটা ছিল এরকম: আমার তরবারি দিয়ে ইমানদারদের নাকে যদি আঘাত করি তবুও সে আমাকে ঘৃণা করবে না, এবং আমাকে ভালোবাসার জন্য যদি মুনাফিকদের সামনে দুনিয়ার সকল সম্পদ দেই তবুও তারা আমাকে ভালোবাসবে না।